আজকে দুপুরে রান্না করেছিলাম ঝাল ঝাল চিকেন কষা। চিকেন কষাটা সত্যি অনেক মজা হয়েছিল, এখনো মুখে লেগে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরোহী ফ্রম আহিস কিচেন থেকে চলে এসেছি আজকে আবারও একটি দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি নিয়ে। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে আমাদের এই চিকেনটি রান্না করার জন্য যা যা লাগছে, আমি এখানে একটি বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আমি এখানে 2 রকম পেঁয়াজ ব্যবহার করব। আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, এখানে টক দই নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, গোটা গরম মশলা, আর লাগছে ধনিয়া গুঁড়া, রাঁধুনি গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর নিয়েছি সাদা তেল, ঘি, আর নিয়েছি জিরা পাউডার। এখন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে আধা কাপ পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাগুলোকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এই চিকেন কষাটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আপনারা গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে এটা পরিবেশন করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আজকের চিকেন কষাটা কিন্তু আমি অন্য কোনো বাটা মশলা দিয়ে রান্না করব না। আজকে বাসায় যা থাকে তা দিয়ে আমি সিম্পলভাবে চিকেন কষাটা রান্না করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই তো আমার পেঁয়াজ আদা রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়া মশলাগুলো এড করে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে আধা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ, রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ। এখন আমি একটু পানি এড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমার কিন্তু পুরোপুরি মশলাটি কষানো হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি চিকেন। আমি এবার চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিব। চিকেনের গায়ের সাথে সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে লাগিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরা পাউডার। আমি এখানে টালা জিরা পাউডারটা ইউজ করেছি। আমি একটু পানি এড করে নিয়েছি। আবারও আমি আরও একটু নেড়ে দিচ্ছি ভালো করে। এটা যেহেতু চিকেন কষা, তাই আমি এটাকে অনবরত আস্তে আস্তে হালকা হাতে নেড়ে চেড়ে রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি টক দই, কিউব করে রাখা টমেটো, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি আবারও নেড়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার কারণে এই চিকেন কষাটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা কিন্তু এই চিকেন কষাটা যখনই রান্না করবেন অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। আমি গ্যাসের চুলার জাল মিডিয়াম রেখে রান্না করে নিচ্ছি। এই তো উপরে তেল উঠে এসেছে। আমি কিন্তু 3-4 মিনিট রান্না করেছি। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি কোনো নতুন ভিডিও দিলে পৌঁছে যাবে আপনাদের কাছে। পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 3-4 মিনিট পর। মাশাআল্লাহ, আমার রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আমি একটু চামচের সাহায্যে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। সবশেষে 2 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। আজকের মতো এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।